কদিন আগেও কি এমন কিছু কল্পনা করা যেত যেখানে বাংলাদেশি একজন ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার অধিনায়কের ওপর চড়াও হচ্ছেন কিংবা দু চার কথা শোনাচ্ছেন? অবশ্যই না। স্লেজিং আর আগ্রাসনে ওস্তাদ অস্ট্রেলিয়ার কাছ থেকে নীরবে বেঁচে যাওয়াই ছিল বাংলাদেশের অতীতের বৈশিষ্ট্য। তবে বর্তমান বাংলাদেশ যেন পুরোই উল্টো পথে হাঁটছে, যেখানে নাহিদ রানা চড়াও হতে পারছেন অজি অধিনায়কের ওপর। এমনকি গতি যাদের পছন্দ সেই দলটাকেই গতিতে ভরকে দিতেও পারছে বাংলাদেশ নাহিদ রানাদের হাত ধরে। একটা পরিসংখ্যান দেই, 2026 সালে ওয়ানডেতে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ গড়গতি নাহিদ রানার 144 কিলোমিটার প্রতি ঘন্টায়। দ্বিতীয় স্থানে থাকা তাসকিনের 132.6 আর তৃতীয় স্থানে থাকা শরীফুলের 130.9। আর হ্যাঁ, এটা বাংলাদেশের শুধু কোনো সাফল্যই নয়, এটা আগাম বার্তা নাহিদ রানাদের। আগামী আগস্টে টাইগার এই পেসাররা অস্ট্রেলিয়ার সমর্থকদের মুগ্ধ করতে পাড়ি জমাচ্ছে ঐতিহাসিক টেস্ট সফরে। মিরপুরের এই উইকেটটা যেন আজব এক রূপে ধরা দিল, যার চিত্র দেখে মনে হয়েছে মুস্তাফিজের প্রিয় মাঠ হয়ে উঠবে। আবার ম্যাচে গতি আর বাউন্সে নাহিদ রানাও পিচটিকে আপন করে নিলেন। মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ইনিংসের প্রথম বলেই তাসকিনের কাছে ম্যাথিউ শর্টের উইকেট ভেঙে পড়া যেই বার্তাটাই দিয়ে দিয়েছিল, অবশেষে ইতিহাসটা রচিত হচ্ছে। এর পরের ওভারেই মুস্তাফিজের কাছে এলবিডব্লিউ মার্নাস লাবুশেনে, যিনি হয়তো এই সিরিজের পর দলচ্যুত হতে পারেন। এরপর জশ ইংলিশ আর কপার ক্যানোলির প্রতিরোধ। শুরুর আঘাতের পরও জুটি ভাঙতে না পারার ব্যর্থতায় বাংলাদেশের হতাশার পরাজয়ের গল্প তো কম নেই। তবে এবার চিত্র বদলেছে, কারণ দলে এমন বোলিং ভেরিয়েশন আছে যা যে কোনো দলের জন্যই স্বপ্নের সমান। জশ ইংলিশ, যিনি পাকিস্তান সিরিজে স্লো ট্র্যাকে দারুণ খেলেছেন, তিনি 19 রানে আসতেই নাহিদ রানার ব্রেক থ্রো, 147.9 কিলোমিটার প্রতি ঘন্টায় আসা এক বল আর ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যাওয়া। এরপর নাহিদ রানার আগ্রাসী উদযাপনে ইংলিশের উত্তপ্ত মুহূর্ত তো ম্যাচের দিন বদলের গল্পই বলে। টাইগার এই পেসার যেন গতির ঝলকে উইকেটের নিশাতেই পড়েছেন। সর্বোচ্চ 150.5 কিলোমিটার প্রতি ঘন্টায় বল ছুড়েছেন। 47 রানে সেট হয়ে যাওয়া অ্যালেক্স ক্যারি যখন গলার কাটা বনে গেছেন, তখন 146 কিলোমিটার গতিতে ছোড়া একটি বল আবারও ব্যাটের কানায় লেগে চলে যায় লিটনের গ্লাভসে। এরপর লিয়াম স্কটকে একই গতিতে ভরকে দেন আর জেভিয়ার বার্টলেটকে আরও ভয়ঙ্কর গতিতে করেন আউট, যেই বলের গতি ছিল 148.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভাবা যায় এটা সেই অস্ট্রেলিয়া যারা গতির কাছে ক্রমাগত পরাস্ত হয়ে পড়েছে। ততক্ষণে নিরুপায় অস্ট্রেলিয়া, এমন বাংলাদেশকে কল্পনাও হয়তো করতে পারেনি ওরা। এটা যেন অস্ট্রেলিয়ার সামনে গতির মঞ্চ বানিয়ে ওপেন চ্যালেঞ্জ ছোড়া, ঠিক যেই দলটার গতিই আবার প্রিয় খাদ্য। সাহস নিয়ে ময়দানে নামা, এমন উইকেটে নজর দেয়া যেটা বাংলাদেশের কাজে লাগবে প্রতি মুহূর্তে। এটাই সেই মিরপুরের উইকেট যেখানে নাহিদ রানা তুলেছেন 4 উইকেট। ব্যাট হাতে অসাধারণ প্রত্যাবর্তন ঘটানো মোসাদ্দেকও দুটি গুরুত্বপূর্ণ উইকেট পকেটে পুড়েছেন। আর অবশেষে অস্ট্রেলিয়াকে গতির সামনে পরাস্তই হতে হলো।